এই আমি তো তোমাকে বাদন বাজারে ভিক্ষা করে দেখেছি। জি জি ঠিকই দেখছি। সরি, কি বলেন ভাইয়া? কি হলো? আমি আপনার চশমাটা খুলতে বলেছি, খুলেন। এই যে আদা শুনেন, আমরা গরিব মানুষ, আমরা ভিক্ষা করে খাই। ওই বিনা চোখের সমস্যা, আপনি চশমা খুলতে দিতেছেন। একদম চুপ, একটা কথা বলবো না। আমার চোখে চশমাটা খুলবেন বলছি। আমার চোখে ইনফেকশন, বুঝছেন? ওই চশমা এদিকে তাকান। টাকা আমাদের জমি ঋণের সমস্যা চলতেছে। সমস্যা চলতেছে, এটা আমি উকিলের সঙ্গে কথা বলে সব সমাধান করে দিব, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে টেনশনের কিছু নাই। ভাইয়া, ভাইয়া দেখো কাকে নিয়ে আসছি। এটা কি? তুমি ভুলে গেছো? আমি তোমাকে বলেছিলাম না যে আমার একটা ফ্রেন্ড আছে, নাম শাহরুখ। ও আচ্ছা, এই নামটা আগে শুনেছিলাম। জি জি কেমন আছো? জি ভালো আছি। না, ভালো আছি। ভালো আছেন না? তোমরা বসো। আচ্ছা শোনো, তোমরা কথা বলো, আর ওই জমির ব্যাপারে আমি কালকে এক সময় এসে কথা বলবো, এটা নিয়ে তুমি একদম টেনশন করো না। আচ্ছা কাকা যান। ঠিক আছে, আমি গেলাম তাহলে। ভাইয়া তুমি তো শাহরুখকে দেখতে দিয়েছিলে, তাই আজকে নিয়ে এসেছি। ও কোথায় পাইছিস এই ছেলেকে? দেখতে তো পাগল পাগল লাগতেছে। তুমি কি করো? আমি বিজনেস করি। হ্যাঁ ভাইয়া বিজনেস করে। বিজনেস? কিসের বিজনেস? জি বা লেনাতে না, লেনা দেনা? এটা আবার কেমন বিজনেস? ও ইয়ে বা আমরা ইম্পোর্ট করি, আমরা ইম্পোর্ট করি আবার ইম্পোর্ট সিমেন্ট। হ্যাঁ ভাইয়া ভালো ব্যবসা, অনেক টাকা পয়সা। আমাদের বিভিন্ন জেলায়, মানে আমার বাংলাদেশের 64টা জেলায় আমাদের ফ্যাক্টরি আছে। আমরা উত্তরবঙ্গে আমরা রড বানাই, দক্ষিণবঙ্গে আমরা সিমেন্ট বানাই, আর ইয়েতে গাছপুরিতে ইট বানাই। সবই তো বুঝলাম, তোমার বাড়ি কোন বঙ্গে? বাকি তো হচ্ছে কি ফুটপাত ফলপুরে 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 তোমাকে আমি কোথায় যেন দেখেছি। এই তো ফুটপাতে ফলপুরে বা পত্রিকা টেলিভিশনে। আসলে ভাইয়া ওর তো অনেক বড় ব্যবসা, তুমি দেখেছো হয়তো বা কোথাও। আমি তোমাকে বাবু বাবু একটু জানো বাবু একটা পয়সা পাবে, একটা পয়সা দেবে। কারণ তো একটা আছে, মনে করো যে জালিয়াতি জিনিসের কোনো টিকসই নেই, বুঝো নাই? এই আমি তো তোমাকে বাদন বাজারে ভিক্ষা করে দেখেছি। জি জি ঠিকই দেখছি। সরি, কি বলেন ভাইয়া? আরে আমার বংশের মধ্যে দেখেন নেই আপনি? কি হয়তো আমার কত কেউ হয়তো দেখছেন। দেখো ভাইয়া, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। ও কেন ভিক্ষা করবে? হ্যাঁ। তুমি জানো ওর কত বড় ব্যবসা, মাস শেষে ও কোটি কোটি টাকা ইনকাম করে, ও কেন ভিক্ষা করবে? তোমার ভুল হচ্ছে। আরে না না, আমি নিজে ওকে 10 টাকা ভিক্ষা দিয়েছি। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কিন্তু কন্টিনিউ আমাকে অপমান করছেন। আর আমার বংশ এত ছোট বংশ না, আমি এখানে আসছি শুধু আপনার বোনকে ভালোবেসে, নাহলে আমি একটা নিজের জন্য এখানে আসতাম না। সরি, আমি তোমার এখানে এসে খুব অপমান বোধ করলাম। সরি, তুমি অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করো। খারাপ শোনো যেও না। দেখলে তো তুমি এটা কি করলে ভাই, বলো তো? তোমার জন্য আমার সব প্ল্যান শেষ হয়ে গেল। কত কষ্ট করে ওকে আমি পটিয়েছিলাম যে ওর মতো একটা কোটিপতির ছেলেকে আমি বিয়ে করব, সুখে শান্তিতে সংসার করব। তা না, আমি তোমার সব চালাকি বুঝতে পেরেছি। তুমি তোমার ওই পছন্দের ছেলের কাছে আমাকে বিয়ে দেওয়ার জন্য ওকে এইভাবে অপমান করলে। পারবে? পারবে তুমি এরকম একটা কোটিপতির ছেলে ধরে আনতে? পারবে আমাকে ওর মতো একটা কোটিপতির ছেলের হাতে বিয়ে দিতে? পারবে না। শুধু শুধু দিলে আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে। টাকা দাও না, একটি টাকা দাও না, লক্ষ টাকা, হাজার টাকা। কেমন আজকে ভালো মজা হয়েছে। টাকা দাও না রে ভাই, একটি টাকা দাও না, লক্ষ টাকা। ওখানে বাড়িতে ভিক্ষা দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আজকাল তো এদের জন্য বাসা থেকে বের হওয়া যায় না, বের হলেই শুধু টাকা দেন টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান। আমরা এই আপনার চশমাটা খুলেন তো। আরে বৃষ্টি বাদ দে না, অন্ধ মানুষ। এই তুই চুপ থাক। কি হলো? আমি আপনার চশমাটা খুলতে বলেছি, খুলেন। এই যে আদা শুনেন, আমরা গরিব মানুষ, আমরা ভিক্ষা করে খাই। ওই বিনা চোখের সমস্যা, আপনি চশমা খুলতে দিতেছেন। একদম চুপ, একটা কথা বলবো না। চশমাটা খুলুন বলছি। আমার চোখে ইনফেকশন, বুঝছেন? ওই চশমা এদিকে তাকান।
আমার দিকে তাকান আপনি। তুমি তো কানা চাইবো কেমনি? কি হলো? দে দে দৌড় না দৌড়। তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনতে পারবো না? আমার ভাইয়া তো ঠিকই বলেছিল যে তুমি একটা চিটার বাটপার। তুমি আমাকে কি বলেছিলে? উত্তরবঙ্গে তোমার লোহার ব্যবসা আছে, দক্ষিণবঙ্গে তোমার ইটের ব্যবসা আছে, পশ্চিমবঙ্গে তোমার বালুর ব্যবসা আছে। এই তোমার ব্যবসা? হ্যাঁ, এই তুমি মাসে মাসে কোটি কোটি টাকা ইনকাম করো। চোর বাটপার কথা বল, এটাই তোমার সেই লেনদেনের ব্যবসা, তাই না? না না ঠিক আছে, মানে লেভেলের বিজনেস আর কি। আসলে দেখো, একটা বিজনেস করতে হইলে যে কোনো বিজনেস, সেটা আলু পটল হোক, চপ্পলের ব্যবসা হোক, বা চার দোকানদারি হোক, যে কোনো ব্যবসা বুঝি রাখে। তাছাড়া আমার তো উপর মানে পুঁজি ছিল না, সেজন্য আমি এদিকে আগাইতে পারি না। আর এই যে দেখো, এখানে পুঁজির মধ্যে কি লাঠি, চশমা, একটা থালা, আর চেয়ার, কাপড় চাপড়, এইটাই হচ্ছে পুঁজি। মানে মানে এই যে আছে না চালান ছাড়া ব্যবসা, কি এইটাই হচ্ছে সেটা। আর বিনা চালানোর ব্যবসা বলে না ওইটা। তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা দৈনিক ভিক্ষা করে সারাদিন যা পাই, আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি 5-7 হাজার টাকা পাই। খাওয়া দাওয়া, আবার কেউ যদি নাও দিতে চায়, মাফ করে দেন এরকম অনেক জিনিস আছে। হ্যাঁ ভাবি, ভাই ঠিকই কইছি। চুপ! কিসের ভাবি? হ্যাঁ, আমি তো কোনো ভাবি না। ইয়ে মানে আচ্ছা আপা, আপনার আমি একটা কথা কই। বিষয়টা হলো ভিক্ষা জগৎটা আসলে দেখতে খারাপ দেওয়া যায়, কিন্তু দেখতে খারাপ হলে কি হবো, মানুষ অফিস আদালতে চাকরি করে যে টাকা পায়, এর থেকে বেশি কামাই করি আমরা। আর এই টাকা দিয়া আমরা বাড়ি করছি, গাড়ি করছি, সবকিছু করে পাইতাছি। তুমি এর মধ্যে দুর্নাম কিসের? এর মধ্যে তো কোনো বদনাম নাই। বদনাম একটাই, তুমি ভিক্ষা করে রাখে। দেখো জান, আমি যা কিছু করেছি সবই কি তোমার লেগে করছি, এখানে তো আর কেউ নাই। ও আচ্ছা, তুমি যা কিছু করেছো সব আমার জন্য করেছো না? এটা কি? এটা লাঠি। তাই দেখি, আমি একটু ধরি। হ্যাঁ, এটা লাঠি না? আমার অভিনয় করি আর কি। আমরা কেমন ও কানার অভিনয় করে, এটা লাঠি। একটা কাজ করতে হবে।